হয়েছে? বৌদি, উনি কি তোমার পরিচিত? আরেকবার প্লে করো হিয়া। আমি দেখছি দাঁড়াও। আমি বলেছিলাম রাশি, আমি আগেই তোমায় বলেছিলাম না? তুমি ছোট মা, তোমরা সবাই একদম ঠিক বলেছিলে। তোমরা ঠিক দেখেছো। ঠিক দিদি ভাই। উজ্জ্বল, বলছি আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না। দিদি ভাই এখানে এসেছে অথচ আমাদের সাথে দেখা না করে চলে গেছে কেন? কারণ তো নিশ্চয়ই আছে, না হলে কারণ আছে। দেখো, এই তো এই মিস্টার চ্যাটার্জি যারকে নিয়ে তুমি এতক্ষণ ধরে টেনশন করছিল, তারপরে ওই বাচ্চা দুটো যাদের কথা তুমি জিজ্ঞেস করলে আগে, তিনি ওনাকে... হ্যাঁ, আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না দিদি ভাই এখানে ওনাদের সাথে কি করছে? আমার মাথা কাজ করছে না, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আরে উনি তো ওনার ওয়াইফ। ওরা ফুল ফ্যামিলি রিসেপশনে এসেছিল, খুব মজা করলেন, হাসি খুশি খুব। ওয়াইফের নাম তো পূজা। ওনারা তো কতক্ষণ গল্প করলেন আমাদের সাথে, খুব হাসি খুশি ভালো মানুষ ওনারা। আমি না বুঝতে পারছি না, কিন্তু আমরা যেটা দেখছি তাতে তো বুঝেছি এটা বৌমনি, মানে বৌমনি, আমি শিওর। সেটাই আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কিছু। এটা কি করে? আরেকটা কথা মনে পড়লো, উনি রিসেপশনের দিন ওয়াশরুম খুঁজতে খুঁজতে ভুল করে তোমাদের রুমে চলে যাচ্ছিল। আমি ওনাকে ওয়াশরুমে নিয়ে গেছিলাম। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, মানে তাহলে কি উনি বৌমনি নন? দেখুন, নামটা আলাদা, পরিচয় আলাদা, কিন্তু দেখো একদম হুবহু বৌমনির মতন দেখতে, তাই না? দুটো মানুষের মধ্যে এতটা মিল হতে পারে? আমার কোথাও দেখে এনাকে অচেনা লাগছে না, আমার কোথাও মনে হচ্ছে না ইনি আমাদের দিদি ভাই নয়। দেখো, সব ইনফরমেশনই তো আমাদেরকে বলছে যে
উনি বৌমনি নন। আর কি কি করবে বলো? মানে আমরা তো মিস্টার চ্যাটার্জিকে ফোন করলাম, উনি তো ফোনও করলেন না, ধরলেন না। আর সামনাসামনি তো ওনাকে এইভাবে এই বিষয়ে ডিরেক্টলি প্রশ্ন করা যায় না। ইটস নট পসিবল, রাইট? ঘটনা যাই হোক না কেন উজ্জ্বল, এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তাহলে উনি পূজা হন বা দিদি ভাই, ওনার সাথে আমাদের সামনাসামনি দেখা করতেই হবে যেভাবে হোক। অনেক খারাপ চিন্তার অন্ধকারের মধ্যেও একটা আশার আলো দেখতে পাচ্ছি। দিদিভাইয়ের জন্য একটা বিশাল চমক অপেক্ষা করে রয়েছে। ওরা বেঁচে আছেও হয়তো আবার মিলবে বলে। আর যেদিন আমি ওদের দুজনকে মেলাতে পারবো, সেদিন সত্যিই সার্থক হবে আমার বেঁচে থাকাটা। কাজটা শেষ হলে খবর দিতে বলেছিলাম, উল্টে আমাকেই তোমাকে ফোন করতে হলো। আরে ম্যাম, কাজটা হলে তবে তো। হলে মানে? তার মানে বিশেষ কিছুই করে উঠতে পারোনি, তাই তো? না না ম্যাম, আই মিন ইয়েস, হ্যাঁ আপনি যেরকম বলেছেন আমি ঠিক সেরকমই করছি। হ্যাঁ, রাশির পিছনে আমি সব সময় পড়ে আছি। ও যেখানে যাচ্ছে, যা করছে, সব কিছু আমি ফলো করছি। ভিকি, রাশিকে যদি শুধু ফলো করার কাজ হতো তাহলে ওটা আমি তোমাকে দিতাম না। আই ওয়ান্ট রেজাল্ট। अरे मैम, पहले तो आप मेरा पूरा बात सुनिए। বাত? কিসের বাত? সব বাতেলা। তোমাকে দিয়ে আসলে কোনো কাজ। কাম ডাউন ম্যাম, ভিকি আমার নাম। আর দেখুন, কাজটা তো একটা নয়, অনেকগুলো। একটা একটা করে সব রেজাল্ট পাবে। এর মধ্যে একটা কাজ হয়ে গেছে। কি? মিস্টার দীপের ব্যবস্থা করে ফেলেছে। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত পেপার আপনার কাছে পৌঁছে যাবে। যাক, একটা কাজের কাজ হয়েছে। কিন্তু হ্যালো হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। ভরসা রাখুন ম্যাম, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। সেটার জন্যই ওয়েট করে আছি ভিকি। নেক্সট কলটা যেন আমি তোমার কাছ থেকে পাই। শিওর ম্যাম, রাখছি। ফিকি ছেলেটা কাজের আছে, এদিকটা নিয়ে অত টেনশন নেই। কিন্তু সিদ্ধার্থ কোথায়? হ্যাঁ, রাশিকেও দেখতে পাচ্ছি না। সেটাই তো। কি হয়েছে? একটা রহস্যের কিন্তু সমাধান হলো না। রাশি বাড়িতে ছিল না, অথচ ও ছিল। আবার বিনি আবার? না না, মানে কথাটা তো আমি এমনিই বললাম। ওই যে কথায় আছে না, বাদল মে ছোড়া শহর মে ঢিন্ডোরা। সত্যি তো, কিছু হলে আমরা নিজের ঘর না খুঁজে বাইরে চলে যাই খুঁজতে, অন্য জায়গা খুঁজে। তাহলে কি সিদ্ধার্থ? ইয়েস ইয়েস। এখনো বেঁচে যাচ্ছে, তাই না? আমি তো ওনাকে টেক্সটও করলাম যে কল মি আর্জেন্ট, তারপরে তো কোনো রিপ্লাই করলেন না আমাকে। তার মানে আমার ভয়টাই ঠিক। মিস্টার চ্যাটার্জির কোনো বিপদ হয়নি তো? উজ্জ্বল, বলছি এইভাবে না, মানে অন্য কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করা যায় না? কারণ দিদিভাইয়ের ফুটেজটা দেখার পর থেকে আমার আরও টেনশন হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওনার আরও অনেক বড় বিপদ হতে পারে। উজ্জ্বল, তুমি দেখো না, তুমি অন্য কোনোভাবে ট্রাই করে দেখো না, কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা। প্লিজ উজ্জ্বল, একটু ভাবো। আসানসোল থেকে এখানে এসেছেন, ডেফিনেটলি কোনো আশেপাশের হোটেলে উঠেছেন, কিন্তু কোন হোটেলে উঠেছেন বুঝছো কি করে? একটা কাজ করলে হয় না, আশেপাশে সব হোটেলগুলোতে ফোন করে জিজ্ঞেস করলেই তো হয় উনি আছেন কিনা। কিন্তু
কিন্তু তার জন্য তো অনেক টাইম লেগে যাবে। আর তাছাড়া তো উনি তো কোনো রিলেটিভের বাড়িতেও থাকতে পারে। দেখো হতে তো সব কিছুই পারে, বাট আমাদের ফ্যামিলি সলিসিটেড হিয়া, সে আসানসোল থেকে আসে, কেউ না কেউ তো জানে যে উনি এখানে এলে কোথায় ওঠেন বা কোথায় থাকেন। আচ্ছা বাবাকে জিজ্ঞেস করলে হয় না? বাবাকে জানতে পারে বেটার অপশন। আমি বরং বাবাকে জিজ্ঞাসা করে আসছি। দাঁড়াও। হ্যাঁ না, ওনার শরীরটা তো ভালো নেই, তার মধ্যে তুমি যদি এখন গিয়ে এইসব কথা জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই ভাববেন কিছু একটা হয়েছে। কোনো দরকার নেই। কিন্তু বৌদি আরও একটা ব্যাপার আছে, এই যা কিছু ঘটেছে সেটা নিয়ে আমরা এত কিছু ভাবছি, এটা জানাজানি আমাদের ঠিক হবে না। উজ্জ্বল, উজ্জ্বল, তুমি আর দেরি না করে তুমি ফোন করো, দাঁড়ো, আমরা হেল্প করছি। হিয়া হিয়া তুমি এদিকে এসো, তুমি ল্যাপটপ থেকে চটপট নাম্বারগুলো বের করো হোটেলে। এদিকে এসো, মানে এখানে এসো, তুমি চটপট নাম্বারগুলো বের করো। আমি ডায়েরি দাঁড়াও। উজ্জ্বল দেরি করো না, তুমি এসো এসো, ফোন করতে হবে। চটপট নাম্বার বলো। নাম্বারগুলো বড় চট করে আমি করছি। 8101। জানতে তো আমাকে হবেই জানা, তার জন্য যা যা করার সেটা আমি করব। আপাতত তোমার একটা কাজ করো, পুরো বাড়িটা খুঁজে দেখো, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা ঘর, একটা জায়গা যেন বাদ না পড়ে, বুঝেছো? কিন্তু দিদিভাই কোনো মানুষকে তো হয়তো কোনায় ঢুকিয়ে রাখতে পারবে না। আমার মনে হয় এখানে থাকলে কারোর না কারোর চোখে বাড়তি কথা বলার অভ্যেসটা তোমার এখনো গেল না দেখছি। না দিদি, ও আসলে বলতে ও চাইছে কি বলতে চাইছে আমি শুনতে রাজি নই। যেটা বললাম সেটা করো, বাড়িটা ভালো করে খুঁজে দেখো। সে আমাদের চোখের সামনেই আছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না, তাকে খেয়াল করছি না। হতেও তো পারে। হ্যাঁ দিদি, মানে অপরিচিত কাউকে বাড়িতে দেখলেই তোমাকে ইনফর্ম করে দেবো, তাই তো? এত কিছু শোনার পর তুই আমাকে এই প্রশ্নটা করতে পারছিস? তোর বুদ্ধি কোথায় যাচ্ছে দিনকে দিন? অপদার্থ, ইউজলেস কোথাকার। দিদিভাই তুমি একদম চিন্তা করো না, আমি দেখে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ তাই করো। কাজটা কিন্তু খুব প্ল্যানফুলি করা হয়েছে, এটা মাথায় রেখে যা করার সেটা কর। বাকিটা আমি দেখছি, তোমার যা। আমরা দেখছি, টেনশন নিও না। চলো চলো চলো, এসো। আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে কালী পুজোর দিনই হবে উজ্জ্বলের শেষ দিন। রিসেপশনিস্ট দীপ চ্যাটার্জি কি ওখানে উঠেছেন? হ্যাঁ একটু আর্জেন্ট প্লিজ। ওঠেননি? দাদা ভাই হ্যাঁ থ্যাংক ইউ। এই তিনটে তোমার হাতে রাখো, তিনটে হয়েছে। 8013। আমি যদি সারাটা দিন 24 আওয়ার্সে ফোন করে যাই না, ক্যালকাটার প্রত্যেকটা হোটেলকে আমি কিছুতেই ট্র্যাক করতে পারবো না। পসিবল? কি বলছো কি উজ্জ্বল, তুমি এভাবে হাল ছেড়ে দিচ্ছ? কলকাতার সব হোটেল নয়, অ্যাটলিস্ট আশেপাশের হোটেলগুলোতে তো খোঁজ নিতে হবে। আচ্ছা তুমি যখন বলছো আমি ফোন করব, কিন্তু আমার মনে হয় না এভাবে আদৌ কোনো হেল্প হবে। কি বলছো কি তুমি উজ্জ্বল? একটা জল জ্যান্ত মানুষ তো এভাবে উড়ে যেতে পারে না। যদি না কোনো অঘটন ঘটে। আসি। উজ্জ্বল আমার খুব ভয় করছে, তুমি এক্ষুনি ফোন করো। আমি জানি না, আমার খুব টেনশন। বাকি নাম্বারগুলো দাও না। এই যে হ্যাঁ
উজ্জ্বল ঠিক আছে তুমি দাও, আমি দেখছি। হ্যাঁ রাশি, কি হলো কি উজ্জ্বল? তুমি ফোনটা করো না, আমি নাম্বারগুলো নোট করছি। রাশি একবার শোনো প্লিজ, কি হয়েছে উজ্জ্বল? একবার শোনো প্লিজ। তুমি করো, দেখো কি হয়েছে। রাশি লিসেন, একটু শান্ত হও প্লিজ। দেখো এর থেকে অনেক বেশি টাফ সিচুয়েশনে তুমি তোমার মাথা ঠান্ডা রেখেছো। উজ্জ্বল, এখন তো মিস্টার চ্যাটার্জির সঙ্গে দিদিভাইও জড়িয়ে গেছেন। আমরা দিদিভাইকে হারিয়ে ফিরে পেয়েছি, তাই কোনোভাবে আমাদের বিশ্বাস সত্যি হয়েছে উজ্জ্বল। কিন্তু একটা ভয় আমাকে কুড়ে করে খাচ্ছে, আর সেই ভয়টা যদি কোনোভাবে সত্যি হয়ে যায় তাহলে জাস্ট কাম ডাউন প্লিজ, কাম ডাউন। তুমি ভগবানে বিশ্বাস করো তো? তাহলে তোমার মনে হয় যে এরকম একটা সিচুয়েশনে এমনি এমনি আমাদের চোখে পড়লো বৌমনি? সবটাই কি কোইন্সিডেন্স, নাকি এর পেছনে ওনার অন্য কোনো ইচ্ছে আছে? দাদা ভাই তো একদম ঠিক বলেছে নতুন বৌদি। তুমিই তো বলো ভগবান ভালো লোকদের কখনো খারাপ করে না। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছো না তো? একবার বলো, একবার মন থেকে বলো আমরা দিদিভাইকে ফিরে পাবো। বলো না, তাড়াতাড়ি দেখো। রাশি, ওদেরকে ফিরে পাওয়ার আশাতেই তো আমরা বেঁচে আছি। তোমার মনে হয় যে এত এত তাড়াতাড়ি আমি হাল ছেড়ে দেবো? কেউ না কেউ কোনো না কোনো ভাবে তোকে সব সময় ছোট করার চেষ্টা করেছে। ভেবেছিলাম আমি অন্তত তোকে তোর যোগ্য মর্যাদাটা দিতে পারবো, পারিনি। রাশি রাশি রাশি, নিজেকে সামলাও। এভাবে উইক হয়ে গেলে কি করে হবে বলো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি, আমি প্রত্যেকটা হোটেল নাম্বার বার করে আমি ফোন করছি, ঠিক আছে? প্লিজ। আমাকে পরের নাম্বারটা একটু বলো না। 0510। ঠিকই তো, প্রথমে দাদাভাইকে খুঁজে পেলাম, আর এখন দিদিভাইকে। সব কিছু তো আর কাকতালীয় হতে পারে না। কিন্তু কয়েকদিন নানান ঝামেলায় দাদাভাইয়ের তো কোনো খোঁজই নেওয়া হয়নি। দাদাভাই ঠিক আছে তো? ওরা ফোনগুলো করে নি, আমি তো তখন চট করে একবার দাদাভাইকে দেখে আসি। নেই। সেদিন কি যেন বলছিলে তুমি? মালিককে খাবার নিয়ে ওর ঘরে যেতে দেখেছো? হ্যাঁ, দুবেলা নিয়ে যায়, আমি পরপর কদিন দেখেছি। তারপরে তো বেশ কয়েকদিন কেটে গেছে, খোঁজ নিয়েছো? না মানে আপনি তো সেভাবে কিছু আমি বলে দিইনি বলে তুমি খোঁজ নেবে না? তোমার যখন নিজের মনে সন্দেহ হলো তুমি জানতে চাইবে না কে আছে? কিছু টের পেয়েছো? না, শুধু এই খাবার নিয়ে যাওয়া ব্যাপারটা দেখে না আমার কেমন খটকা লাগলো। আর ভুলও হতে পারে, আমি আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করিনি, যদি সাবধান হয়ে যায়। এখন একবার গিয়ে দেখবো। না থাক, যা করার আমি করব। তুমি এসো। আমি আমি এত দেরিতে কেন বুঝলাম ব্যাপারটা? সেদিনকে শোনার পর আমার মাথায় কেন এটা
তবে আমার মনে হয় খুব একটা দেরি হয়ে যায়নি। ঠিক দিকেই করছি আমি। Yes. রাশি, আমিও দেব। সিদ্ধার্থকে আমার হাত থেকে তুমি বাঁচাও কি করে?